স্বাগত জানাচ্ছি খাতুন মধ্যশিলের সাথে আছে আমি শামীম জাহিদ। যুক্তরাষ্ট্রের সাথে 11টি দেশের ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ টিপিপি চুক্তির ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি জানান, অনেক দেশই বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে, তাই ঢালাওভাবে মুক্ত বাণিজ্য চুক্তিতে যাচ্ছে না বাংলাদেশ। আজ আমরা আলোচনা করব টিপিপি চুক্তি। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা পিআরআই এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। যারা মনসুর, আপনার কাছে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে কেমন আছেন আপনি? ধন্যবাদ। আমরা শুনছিলাম যেখানে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন যে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ যে চুক্তি হলো, এর ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না এবং এই চুক্তিতে নতুন একটা চুক্তি মানে ফ্রি ট্রেডের ক্ষেত্রে, এবং বলা হচ্ছে যে এটা যুগান্তকারী এবং 11টি দেশ, যার মধ্যে বাংলাদেশের বিজনেস কম্পিটিটর ভিয়েতনাম আছে, এবং এই 11 দেশের মধ্যে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হলো, এর ফলে সামনের গ্লোবাল অর্থনীতিতে, বিশ্ব অর্থনীতিতে একটি বড় ধরনের শিফট প্যারাডিজম পরিবর্তন আসবে বলে অনেকে বলছেন। আপনার কি মনে হয়, বাংলাদেশ আসলে ক্ষতিগ্রস্ত হবে কিনা? এই মন্ত্রীর সাথে আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা? দেখুন, আমাদেরকে এটাকে একটা সময়ের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। একটা হচ্ছে শর্ট টার্ম, একটা হচ্ছে মিডিয়াম টু লং টার্ম। হ্যাঁ, বাণিজ্যমন্ত্রী যেটা বলেছেন, উনি স্বল্প মেয়াদী দৃষ্টিকোণ থেকে বলেছেন যে এই বছর বা আগামী বছর নিশ্চয়ই আমাদের কোনো ক্ষতি হবে না, কারণ এই চুক্তি বাস্তবায়ন হতে, রেটিফিকেশন হতেই হয়তো 2-3 বছর লেগে যাবে। ইনক্লুডিং মার্কিন কংগ্রেসে এটার বিরুদ্ধে অনেক মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক কথা আছে, ইনক্লুডিং হিলারি ক্লিন্টন নিজে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসাবে এটাতে আপত্তি জানিয়েছে। তো এখানে এই চুক্তির বিরোধী শক্তি প্রত্যেকটা দেশে আছে এবং তারা মোবিলাইজড হবে। এই কারণে চুক্তির আসল বাস্তবায়ন যেটা হবে র্যাটিফিকেশনের মাধ্যমে, প্রত্যেকটা দেশ এটাকে রেটিফাই করার পরেই শুধু এটা বাস্তবায়িত হবে, সেটা হয়তো আরো কয়েক বছর লাগবে। তো এই সময়ের মধ্যে আমাদের কোনো চিন্তার কারণ নাই। এটা একটা জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কিছু প্রতিযোগী দেশ এখানে কিন্তু আছে, তার মধ্যে পার্টিকুলারলি ভিয়েতনাম একটা খুবই দ্রুত উন্নয়নশীল দেশ, এবং যারা গার্মেন্টস তাদের একটা বিরাট স্থান আছে। তারা অলরেডি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশকে সরিয়ে 2 নম্বর স্থানে চলে এসছে। এবং আগামীতে প্রজেকশন হচ্ছে, বিশেষ করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যে প্রজেকশনটা আমি দেখেছি আগে, যে তারা কিন্তু গ্লোবালি তারা 2 নম্বরে চলে আসবে, বাংলাদেশকে গ্লোবালি 2 নম্বর থেকে সরিয়ে দিবে। আচ্ছা, তো এবং এটার অন্যতম কারণ হবে টিপিপি। কাজে অবশ্যই এটার আমাদের জন্য একটা কনসার্ন, এটা অস্বীকার করা যাবে না। আচ্ছা, হ্যাঁ, এটা ঠিক যে ভিয়েতনাম 2 নম্বর স্থানে গেলেও আমাদের 3 নম্বর থাকা সত্ত্বেও আমরা হয়তো বাণিজ্য সম্প্রসারণ করতে পারবো, কিন্তু অতখানি করতে পারবো না যতখানি ভিয়েতনাম করবে। এটা হচ্ছে জিনিস। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে সুযোগ আমরা এখন পাচ্ছি, কিন্তু এই সুযোগ তো দীর্ঘমেয়াদী নয়। এই সুযোগটা আছে কারণ আমরা একটা অনুন্নত দেশ হিসাবে আমরা কিছু বেনিফিট পাচ্ছি ইউরোপীয় বাজারে এবং মার্কিন বাজারে, ছিল কিছুদিন পর্যন্ত নন গার্মেন্টসে। কিন্তু ইউরোপ যখনই আমরা মিডল ইনকাম কান্ট্রিতে পরিণত হব, যেটা কিন্তু 2021 বা 2023 সালের মধ্যে আমরা হয়ে যাব, তখন কিন্তু আমরা এই সুযোগগুলো হারিয়ে ফেলবো ক্রমান্বয়ে। কাজে আমাদেরকে সে বিষয়েও চিন্তা করতে হবে দীর্ঘমেয়াদী। আমি যদি একটু পড়ে শোনাই যে কারা কারা এই চুক্তিতে আছে: ইউএস, জাপান, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ব্রুনাই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, মেক্সিকো, চিলি এবং পেরু। আমরা যদি দেখি এই দেশগুলো জিওগ্রাফিক্যালি তারা কাছে নাই, বিভিন্ন মহাদেশের দেশগুলো এখানে যোগ হয়েছে। এই চুক্তিকে আপনার কিভাবে আপনি দেখছেন? যে অনেকেই বলছেন যে এটা এশিয়া প্যাসিফিকে চীনের যে এক ধরনের বলয়, সেখান থেকে একটা নতুন বলয় তৈরি করবার জন্য এই ধরনের একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এরিয়ার দিকে যুক্তরাষ্ট্র গিয়েছে। দেখুন, পৃথিবীর প্রত্যেকটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের পেছনে কিন্তু একটা রাজনীতির সাথে একটা সিকিউরিটি, অর্থনীতির সাথে রাজনৈতিক এবং সিকিউরিটি একটা রিলেশনশিপ আন্ডারলাইন থাকে। এটা সবগুলোতেই। ইউরোপিয়ান ইউনিয়ন এই শুধুমাত্র তাদের মতৈক্যের কারণে হয় নাই, তাদের একটা প্রয়োজন ছিল। প্রয়োজনটা কি ছিল? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তারা বুঝতে পেরেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে এককভাবে একটা বৃহৎ শক্তি, তার সাথে যদি আমাকে নেগোশিয়েট করতে হয়, তাহলে আমি জার্মানি বা আমি ইউকে বা আমি ফ্রান্স এককভাবে আলাদা আলাদাভাবে যদি করি, আমরা সবাই কম্প্রোমাইজ হয়ে যাব। তখন তারা নিজেদের স্বার্থেই তারা একটা ইউনিয়ন ফর্ম করে, যেটা বাণিজ্যিক ব্যাপারে
তারা ঐক্যমত, তারা একটা ভয়েসে তারা কথা বলে, অর্থনৈতিক ক্ষেত্রে ঐক্যমত, একটা ভয়েসে কথা বলে, যেটা ক্রমান্বয়ে ইউরোপিয়ান ইউনিয়নের রূপ নিয়েছে ওভার টাইম। প্রথমে তো একটা বাণিজ্য চুক্তি হিসাবেই ছিল, একটা ইসি বলে ইউরোপিয়ান ইকোনমিক কমিশন ছিল, তার আগে ছিল এক ধরনের ফ্রি ট্রেড এরিয়া ছিল শুধুমাত্র। এখন একটা রাজনৈতিক, অর্থনৈতিক এবং একেবারে শুধু টাকাটাও এক হয়ে গেছে, টাকাটাও এক পূর্ণাঙ্গ, যেটাকে বলা হয় পূর্ণাঙ্গ ইন্টিগ্রেশন, ফুল ইন্টিগ্রেশন হয়ে গেছে তাদের। রাজনীতি কিন্তু কাজ করে, অর্থনৈতিক ইন্টারেস্ট কাজ করে এই ধরনের গোষ্ঠী ফরমেশনের পেছনে। আসিয়ান কেন হয়েছে? একই কারণ, চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে তাদেরকে এইসব স্মল গ্রুপগুলো, কান্ট্রিগুলো এককভাবে যদি কাজ করতে পারে, তাহলে তারা চীন বা জাপানের সাথে ভালোভাবে তারা নেগোশিয়েট করতে পারবে। কিন্তু এককভাবে শুধু ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া বা ভিয়েতনাম পারবে না সেটা করতে। সেই কারণে তারা সবাই মিলে আসিয়ান ফর্ম করেছে। প্রত্যেকটা গোষ্ঠীর পেছনে একটা, এবং তাদের সিকিউরিটি ইন্টারেস্টও আছে। তাদের ভয় হচ্ছে চায়না কখন চীন সাগরে তাদের আইল্যান্ডগুলো দখল করে নেয়, তাদের যেসব সার্বভৌম আইল্যান্ডস আছে সেগুলো যদি তারা নিয়ে নেয় এককভাবে, তাহলে আমরা কি করবো, প্রতিরোধী। এখানে একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টও তাদের কাজ করছে। ট্রান্স প্যাসিফিক যে এরিয়া, তার মধ্যে এটা প্রায় বিশ্ব অর্থনীতির প্রায় 40% কভার করে থাকে এই টিপিপির আওতা দেশগুলোর মধ্যে। এর ফলে খোদ আমেরিকাতে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে। তারা বলছে যে অনেক ভবিষ্যতে হয়তো ভালো ভালো জবস গুলো আমেরিকা থেকে আমেরিকার বাইরে চলে আসবে। এটাকে একটা আসল বড় কনসার্ন বলে মনে হয়। এবং সেক্ষেত্রে আসলে অন্য দেশগুলো, যুক্তরাষ্ট্রের সাথে যারা এই চুক্তি স্বাক্ষর করেছে, তারা হয়তো লাভবান হবে। দেখুন, প্রত্যেকটা দেশেই কিছু শক্তি আছে যারা ফ্রি ট্রেডের বিরুদ্ধে, আচ্ছা, এবং সেই শক্তিগুলো সবসময় কাজ করবে, বিশেষ করে লেবার ইউনিয়নগুলো। লেবার ইউনিয়নগুলো এগুলো নিয়ে খুবই শঙ্কিত থাকে। এফএলসিআই ধরনের বা আমেরিকান অটোমোবাইল ইউনিয়ন, যেটা এডব্লিউ, অটোমোবাইল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, এডব্লিউএ বা ইউনিয়ন দুটো আছে, তাদের মেইন কনসার্ন হচ্ছে যে তাদের অটো ইন্ডাস্ট্রি যেন বাইরে চলে না যায়। কিন্তু এটা দিয়ে কিন্তু গ্লোবালাইজেশনকে ঠেকিয়ে রাখা যায় না। মার্কিন যুক্তরাষ্ট্র যদি 1 নম্বর স্থানে থাকতে হয়, তাকে কম্পিটিশনে টিকে থেকে কম্পিট করে, ইনোভেট করে নতুন ভাবে তাকে থাকতে হবে। এবং যেটা তারা করতে পেরেছে এখন পর্যন্ত, সেটা হচ্ছে তারা এখন আর অটো ইন্ডাস্ট্রিতে নাম্বার 1 না, কিন্তু তারা টেকনোলজিক্যাল সাইডে তারা নাম্বার 1। আচ্ছা, তো এইভাবে তাদেরকে ইনোভেশনের মাধ্যমে করতে হবে। ওই লেবার প্রোটেকশনের মাধ্যমে করলে পরে কোনো দেশ দীর্ঘস্থায়ী ভাবে 1 নম্বর পজিশনে থাকতে পারবে না। এটাই হচ্ছে বিশেষ অর্থনৈতিক শিক্ষা। আমরা যখন বলছিলাম যে এই চুক্তির ফলে বাংলাদেশ হয়তো ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু একটা জিনিস দেখা গেছে যে তাহলে কি বাংলাদেশের উচিত এই ধরনের কোন কাউন্টার এফটিএ তে যাওয়া বা অন্য কোনো নেগোসিয়েশনে যাওয়া, অন্য দেশগুলো, রিজিওনাল দেশের সাথে যাওয়া উচিত? দেখুন, আমাদের তো অন্য দেশগুলোর, আমাদের যারা কম্পিটিটর, তাদের যে কার্যপ্রণালী, সেখান থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে। শিক্ষাটা কি? আমরা যদি ভিয়েতনামকেই দেখি, ভিয়েতনাম হচ্ছে আইডিয়াল কেস। ভিয়েতনাম ফাউন্ডিং মেম্বার অফ আসিয়ান, ভিয়েতনাম আমেরিকার সাথে ফ্রি ট্রেড করেছে, ভিয়েতনাম ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে নেগোসিয়েশন করা হয়েছে বা হয়ে গেছে, ভিয়েতনাম টিপিপিতে আছে। ভিয়েতনাম কিন্তু সবার সাথেই একটা সুসম্পর্ক রেখে বাণিজ্যিক সুবিধা আদায় করে নিচ্ছে। এই মডেলটাকে কেন আমরা ফলো করি না? আমরা এমন একটা দেশ যে কারোর সাথে আমাদের ফ্রি ট্রেড নাই। হ্যাঁ, সাম্প্রতিক সময় বলা হচ্ছে এটা একটা চিন্তার বিষয়। আমাদের আর্গুমেন্ট যেটা করা হয়, বাণিজ্য মন্ত্রী যেটা ভালো সঠিকভাবে বলেছেন যে আমরা তো অনেক দেশ থেকে ফ্রি ট্রেড পাচ্ছি, শুল্কমুক্ত সুবিধা পাচ্ছি, কাজে আমরা তাদের মার্কেট অ্যাক্সেসটা পাচ্ছি, কাজে আমাদের অত চিন্তার কারণ নাই। আই ফুললি এগ্রি উইথ হিম অন দ্যাট। কিন্তু এটা তো সাময়িক, এবং এটা তো আমাদের অধিকার ভিত্তিক না, এটা তো আইনগত কিছু নাই। কালকে যদি ইউরোপিয়ান ইউনিয়ন বলে যে বাংলাদেশে কোন একটা কার্যক্রম হচ্ছে সন্ত্রাসী বা অগণতান্ত্রিক বা এইটা সেটা আমরা একটা সাসপেন্ড করে দিলাম, তখন আমরা যাবো কোথায়? ডক্টর মনসুর, আপনাকে ধন্যবাদ। আপনার সময় হচ্ছে একটি বিরতিতে যাবার। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।